অবশেষে আমিও বানিয়ে ফেললাম সাইনাদের সেই ভাইরাল গরম পানি দিয়ে ডিমের পুডিং রেসিপি। পুডিংটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর টাইমও কিন্তু একদম কম লাগে। মাত্র ১০ মিনিটেই এই পুডিংটা বানিয়ে ফেলা যাবে। তো আমি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা হচ্ছে যে একদম ফুটানো অবস্থায় দিতে হবে। আমি এখানে ২ টা ডিম নিয়ে নিলাম। ভাবলাম ১ম বার বানাচ্ছি কিরকম না হবে। সেজন্য ২ টা ডিম নিয়ে নিলাম। বাট তোমরা চাইলে আরও বেশি নিবা, কারণ পুডিংটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি ওই ২ টা ডিমের ভিতরে ৩ চামচ পানি দিয়ে দিলাম। তোমরা তোমাদের ডিম অনুযায়ী দিতে পারো। তো এখন এগুলো অনবরত নাড়তে হবে। এগুলো কিন্তু হচ্ছে যে নাড়ার উপরেই রাখতে হবে। উপরে কিন্তু এরকম একটা ফেনা তৈরি হবে। তারপর আমি ওই আগের গরম পানিটার ভিতরেই নিচনে একটা রুমাল দিয়ে তারপরে হচ্ছে যে এই বাটিটাকে বসিয়ে দিলাম। তোমরা চাইলে নিচনে টিস্যুও দিতে পারো। এখন আমি উপরে সবগুলো ফেনা উঠিয়ে ফেলবো। তারপরে হচ্ছে যে ১০ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। এই যে আমি চেক করে নিলাম আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি হচ্ছে যে এগুলাকে সাইডে ঢাকনা দিয়ে রেখে এখন হচ্ছে যে একটা চিনির ক্যারামেল বানিয়ে নিব। আমি আমার পরিমাণ মতো মিষ্টি, সেজন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো এখন আমি যখন ক্যারামেলটা একটু হয়ে যাবে তখন কিন্তু একটু পানি দিয়ে দিব, কারণ ক্যারামেলটা আমি একটু পাতলা করতে চাই। সেজন্য তোমরা চাইলে ব্যাটার বা ভ্যানিলা এসেন্স দিতে পারো। তো তাইলেই হয়ে যাবে। এখন আমি হচ্ছে যে ডিমের পুডিংটা কেটে নিব। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। জামাইকে দিয়ে টেস্ট করালাম, ও বলল খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তোমরাও চাইলে বাসায় বানিয়ে নিতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।